আপনারা এই 2020-তে এসে নতুন কিছু বিজনেস করার কথা ভাবছেন, ভেবে সময় নষ্ট করছেন। লেটস স্টার্ট আ বিজনেস। আজকে আমি আপনাদের অনলাইনে বিজনেস করার জন্য 7টা নতুন স্টেপ আপনাদেরকে জানাবো, যেটা আপনার অনলাইন বিজনেস করার নতুন একটা দিশা খুলে দেবে। সো হাই গাইজ, আমি পল্লব ঘোষ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হাউ টু বিল্ড ইউর অনলাইন বিজনেস ফ্রম স্ক্র্যাচ। আমি একজন ইউটিউবার, এডুকেটর অ্যান্ড এন্টারপ্রেনার আর ফাউন্ডার অফ ড্রিম ওয়েবসাইট। আজকে আমরা জানবো যে আপনি আপনার অনলাইন বিজনেস কীভাবে একটা শূন্য থেকে, মানে একদম শূন্য টাকা থেকে কীভাবে শুরু করতে পারেন। তো আমি আশা করব আপনি যখন এই ভিডিওটা দেখতে এসেছেন, আপনার নিশ্চয়ই বিজনেসে ইন্টারেস্ট রয়েছে, বা আপনি হয়তো অলরেডি একটা নতুন বিজনেস করছেন, সেটা কারো স্কেল করতে চান, বা আপনি বিজনেস সম্পর্কে জানেন না কিন্তু আপনার ইচ্ছা আছে যে ইন ফিউচারে একটা বিজনেস করার, সেটা সম্পর্কে জানার জন্য এসেছেন। তো আমি আপনাকে আজকে হেল্প করব সেটা জানার জন্য। সো আজকে আমি আপনাদের বিজনেস করার জন্য 7টা নতুন যে স্টেপ তুলে ধরবো, সেই স্টেপগুলোর মাধ্যমে আপনি যে অনলাইন বিজনেস শুরু করতে চলেন সেইটার একটা একটা করে এবার আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন বিজনেস করতে এসেছেন বা বিজনেস করার ইচ্ছা রয়েছে, তো আপনাকে প্রথমে একটা ইনিশিয়েটিভ নিতে হবে যে আমি বিজনেস করব বা বিজনেস করতে চাই। কারণ আপনি নতুন কিছু করতে চলেছেন, তো আপনাকে সবসময় এক পদক্ষেপ আগে থাকতে হবে, যাতে আপনি সবার থেকে একটু হলেও আপনি এগিয়ে থাকতে পারেন। যদি আপনি কনফিউজড হয়ে থাকেন যে কী বিজনেস করব, কিভাবে বিজনেস করব, তো এত কিছু ভাবার কোনো কারণই, আপনি জাস্ট শুরু করে দিন আপনার নতুন বিজনেসটা। তার কারণ অনেকগুলোই রয়েছে। ধরুন আপনি বিজনেসে সাকসেসফুল হয়ে গেলেন, তাহলে আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাবেন। অথবা আমি খারাপ কথাই ধরে নিচ্ছি, আপনি বিজনেসটা করতে পারলেন না, কিন্তু সেখান থেকে আপনি যে এক্সপিরিয়েন্সটা গেইন করবেন সেটা আপনার অনেক হেল্পফুল হবে, এবং সেটার মাধ্যমে আপনি আপনার জীবনে নতুন একটা উপলব্ধি করবেন, একটা নতুন লার্নিং লেসন আপনার জীবনে আসবে যে কীভাবে বিজনেস করে, বা আপনি যে ভুলগুলো এখন করলেন সেটা নেক্সট বিজনেসে আপনি সেই একই ভুল করবেন না। এবং এত কথার পর আপনি যদি এখনও অবধি কোনো বিজনেস শুরু না করে থাকেন, তাহলে আপনি হয়তো ইন ফিউচারে গিয়ে আপনি হয়তো রিগ্রেট ফিল করতে পারেন যে কেন আমি এখনও বিজনেস করলাম না, কেন আমি কিছু করলাম না, কেন আমি নিজের পায়ে এগোতে চাইলাম না। তো সেটা না করে আপনি এক্ষুনি বিজনেস শুরু করে দিন, কারণ আপনি যদি এটা সাকসেসফুল হন, তাহলে হয়তো আপনার জন্য একটা সুদিন আসতে পারে, বা আপনার পরিবারের জন্য একটা সুদিন আসতে পারে। তো আর দেরি না করে নিজের পছন্দের এক্ষুনি বিজনেস শুরু করে দিন এই 7টা স্টেপ ফলো করে। প্রথমে আপনাকে যেটা করতে হবে যে বিজনেস আইডিয়া, মানে আপনি কিসের উপর বিজনেস করতে চলেছেন সেটার জন্য আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে যে আপনি কিসের উপর বিজনেস করতে চান, এবং সেটা যদি অলরেডি আপনি ঠিক করে থাকেন তাহলে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন। এবং এখনও অবধি যদি আপনি বুঝতে পারছেন না যে আপনি কী বিজনেস করবেন, তাহলে আমার 2টো ভিডিও রয়েছে যে কিভাবে একটা নতুন বিজনেস সিলেক্ট করব এবং মোস্ট প্রফিটেবল বিজনেস আইডিয়া কি হতে পারে, সেই 2টো ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা কি আপনি চেক আউট করতে পারেন। এবং তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এবং ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে পৌঁছে যাবে। এর মাঝেই যদি আপনি বিজনেস স্টার্ট করে দিয়ে থাকেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কী বিজনেস করা উচিত এবং আপনাকে কোথায় কোন জায়গাটা প্রোগ্রেস করা উচিত। দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে, একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। যখন আপনি ঠিক করে নিলেন যে আপনাকে একটা বিজনেস করতে হবে এবং তার জন্য একটা বিজনেস আইডিয়া আপনার চলে এসেছে, তো আপনাকে এখন আনতে হবে যে আপনার একটা বিজনেস প্ল্যান। অনেক বিজনেসম্যানই আছেন যে তারা বিজনেস শুরু করে দেন, কিন্তু তাদের কোনো প্রপার প্ল্যান থাকে না যে তারা তাদের বিজনেসটা কোথায় দেখতে চায়। তো সেই ভুলটা আপনি একদমই করবেন না। আপনার নিজের জন্য একটা বিজনেস প্ল্যান বানাতে হবে। আপনি ভাববেন না যে আপনাকে এই ছোট্ট বিজনেস প্ল্যানের জন্য রণক্ষেত্রের মতো কোনো একটা প্ল্যান বানাতে হবে, সেরকম কিছুই না। একটা শর্ট অ্যান্ড সিম্পল বিজনেস প্ল্যান বানাতে হবে, এবং যদি আপনি সেটা না পারেন, আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং প্রফিট বিজনেস প্ল্যানে গিয়ে আপনি চেক আউট করে দেখতে পারেন। এবং এই শর্ট অ্যান্ড সিম্পল বিজনেস আইডিয়ার মধ্যে আপনি ক্লিয়ার গোল সেট করে রাখতে পারবেন যে আপনি আপনার বিজনেসটাকে কোথায় দেখতে চলেছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এনি প্ল্যান ইজ বেটার দ্যান নো প্ল্যান। এরপরে তৃতীয়ত, আপনি যদি এখনও অবধি বিজনেস আইডিয়া এবং বিজনেস প্ল্যান ঠিক করে ফেলে থাকেন, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। এই মার্কেট রিসার্চ কথাটার অর্থ হলো আপনি যে প্রোডাক্টটা তৈরি করতে চলেছেন সেটা আপনাকে আপনার কাস্টমার যারা আছে বা আপনার কাস্টমার যারা হতে পারে তাদের কাছে পৌঁছতে হবে, এবং জানতে হবে যে তারা আপনার প্রোডাক্টটা কিনতে চান কিনা, বা আপনার প্রোডাক্টটা আরও কি বেশি কিছু চান কিনা, সেই জিনিসগুলি আপনাকে জানতে হবে। এবং তার ফলে আপনি যদি আগে থেকেই জেনে নেন যে আপনি প্রোডাক্টে কী ইমপ্রুভ করতে পারেন, কী তাতে প্রোভাইড করতে পারেন এক্সট্রা, তাহলে আপনি আপনার প্রোডাক্টের প্রতি আরও কনফিডেন্ট থাকবে। তাহলে আপনি সেই প্রোডাক্টটাকে নিয়ে আরও এক্সট্রা এগোতে পারবেন যে আপনি কোথায় দেখতে চান, যে আপনি কোন জায়গায় আপনার বিজনেস প্ল্যানটা এক্সিকিউট করতে চান এবং কার কাছে আপনি বিজনেসটাকে সেল করতে চলেছেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, প্লিজ স্কিপ করবেন না। চতুর্থ, এরপরে হচ্ছে যে আপনাকে যে প্রোডাক্টটা রয়েছে সেটার ফিডব্যাক নিতে হবে। ধরুন আপনি যে প্রোডাক্টটা বানিয়ে ফেলেছেন, সেই প্রোডাক্টটার আপনি যদি একটা ফিজিক্যাল প্রোডাক্ট বানিয়ে থাকেন, সেটা আপনি প্রোটোটাইপ একটা বানাতে পারেন, এবং সেটা আপনি আপনার যে সম্ভাব্য কাস্টমার রয়েছে তাদেরকে গিয়ে দেখাতে পারেন। হতে পারে এটা কোনো ফ্রি,
ফ্রিতে আপনি কাউকে প্রোভাইড করলেন, আপনার কোনো বাড়ির আত্মীয় কাছে আপনি দেখাতে পারেন বা আপনার কোনো বন্ধুকে দিতে পারেন যে আপনি প্রোটোটাইপটা যেটা কীরকম হতে পারে তাদেরকে দিন এবং তাদের কাছ থেকে জানুন যে কি এটার মধ্যে আরও ইমপ্রুভ করা যেতে পারে এবং আপনি আরও কি বেটার প্রোভাইড করতে পারেন। অথবা আপনি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন, সেই সার্ভিস প্রোভাইডের জন্য আপনাকে একটা বেটার একটা প্যাকেজ রেডি করতে হবে যে আপনি কী কী সার্ভিস স্টেপ বাই স্টেপ ওখানে যেন ক্লিয়ার লেখা থাকে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন এবং সেই সার্ভিসের প্যাকেজটা রেডি করে আপনি সেটাকে প্রোভাইড করতে পারেন এবং সেটার জন্য আপনি আপনার কোনো বন্ধু বা আত্মীয়র কাছে জানতে পারেন যেখানে আপনি কী কী ইনক্লুড করলে সেটা আরও বেটার হতে পারে। পঞ্চম, এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বানাতে হবে। আপনি সেটা নিজে বানাতে পারলে তো খুবই ভালো কথা, আপনি যদি না পারেন আপনি কাউকে হায়ার করতে পারেন অথবা আপনি আমাদের কোম্পানি ড্রিম ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন www.dream ওয়েবসাইটে, সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করে আপনার জন্য একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আপনার এখনও অবধি বিজনেস আইডিয়া, বিজনেস প্ল্যান, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট আইডিয়া বা প্রোডাক্ট ফিডব্যাক এবং মার্কেট রিসার্চ 5টাই হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। আপনি যে প্রোডাক্টগুলো যে বানিয়েছেন বা আপনি কোনো সার্ভিস তৈরি করেছেন আপনি কাউকে প্রোভাইড করবেন বলে, সেটাকে আপনাকে মার্কেটিং করতে হবে। ধরুন আপনার কাছে কোনো টাকা পয়সা নেই কিন্তু তারপরেও আপনাকে সেটা সেল করতে হবে, কারণ আলটিমেটলি আপনার গোল হচ্ছে যে আপনার প্রোডাক্ট হোক বা আপনার কোনো সার্ভিস হোক সেটা আপনাকে সেল করতে হবে। তার জন্য আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন, তার মাধ্যমে আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেগুলোকে সার্ভ করতে পারেন। তাছাড়া আপনি অনলাইনে এসে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বা ফটো শেয়ার করে আপনি আপনার সম্ভাব্য কাস্টমারকে জানাতে পারেন যে আপনি কী কী প্রোভাইড করতে চলেছেন। অথবা আপনার কাছে সামান্য বাজেট রয়েছে যে আপনি এই বাজেট আপনি মার্কেটিংয়ের জন্য খরচা করতে চান, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এবং এগেইন আমি বলবো আপনাদের যদি কাউকে হায়ার করতে পারেন তো খুবই ভালো কথা, যদি না পারেন www.dreamwebsite.in এ এসে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে কীভাবে আপনার বিজনেসকে আরও গ্রো করা যায়, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনি নিতেই পারেন। 6টা স্টেপ আমরা এখন অবধি কমপ্লিট করে দিয়েছি। লাস্ট স্টেপ যেটা হলো সেল ইওর প্রোডাক্ট অ্যান্ড গেট ফিডব্যাক ফ্রম ইউর কাস্টমার। আপনি এখনও অবধি আপনার ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন, আপনার প্রোডাক্ট তৈরি করে ফেলেছেন, আপনার মার্কেট রিসার্চ করে ফেলেছেন এবং আপনি আপনার কাস্টমারও খুঁজে পেয়ে গেছেন। তো আপনি এটা অলরেডি সেল করছেন। তো সেল করতে করতে আপনার যে নেক্সট কনসার্নটা হবে যে আপনি আপনার প্রোডাক্টটাকে আরও কত বেটার কোয়ালিটি প্রোভাইড করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে কাস্টমার আপনি তৈরি করেছেন তাদের কাছ থেকে আপনাকে ফিডব্যাক নিতে হবে যে আমি কোথায় এটা ইমপ্রুভ করতে পারি, কোন কোন জায়গাতে আমি আর ভালো করে ইমপ্রুভ করতে পারি। বা আপনি যদি সার্ভিস প্রোভাইড করে থাকেন সেই সার্ভিসগুলো আপনি যাকে সার্ভ করছেন উনি কোন জায়গাটাতে অসন্তুষ্ট আছেন কিনা বা উনি আরও কিছু বেশি কিছু চান কিনা, এই সব জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি আপনার বিজনেসটাকে আরও বেশি প্রফিটেবল করতে পারেন। এবং আপনার একটা লক্ষ্য রাখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন সেটা যেন সবচেয়ে বেটার কোয়ালিটি হতে পারে। কারণ আপনি মার্কেটিং করে আপনার তো কাস্টমার নিয়ে আসতে পারবেন, কিন্তু যদি আপনার প্রোডাক্ট যদি না ভালো হয় তাহলে আপনার সেই কাস্টমার রিটার্ন আর আসবে না। এবং এরপরে বোনাস টিপ আমার একটা থাকবে, সেটা হচ্ছে বিল্ড ইওর টিম। কারণ এখনও অবধি আপনি আপনার বিজনেসটাকে চালাতে শুরু করে দিয়েছেন, আপনার অলরেডি মার্কেটিং করা হয়ে গেছে, আপনার সেল হচ্ছে, কিন্তু এখন আপনি আপনার বিজনেসে কারো নেক্সট লেভেলে পৌঁছানোর জন্য আপনাকে কী করতে হবে, পারফেক্ট রিক্রুট করতে হবে। তার জন্য আপনার যে পারফেক্ট লোকগুলো দরকার বা পারফেক্ট সৈন্যদল দরকার আপনার। আমি এখানে সৈন্যদল ইউজ করলাম কারণ যখন আপনি কোনো যুদ্ধে যান আপনার সৈন্য দরকার হয়। তো আপনি আপনার বিজনেসটাকে একটা যুদ্ধক্ষেত্র হিসাবে বিচার করতে পারেন যে এখান থেকে আপনি অনেক দূরে এগোতে চান বা আপনার লক্ষ্যটা অনেক দূরে। তো সেই জন্য আপনার সৈন্যদল দরকার এবং তারা যেন খুবই কোয়ালিফাইড হয় এবং তার ফলে কী হবে, আপনাকে আরও নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে তারা। এর মাধ্যমে আপনি অনেক ধরনের লোক হায়ার করতে পারেন, যেমন আপনার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটার একটা রাখতেই পারেন যিনি আপনার মার্কেটিং করবে বা আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট করবে, আপনার যে কন্টেন্ট কী রয়েছে প্রোডাক্টের সেটা ম্যানেজমেন্ট করবে, অ্যাডমিনিস্ট্রেটর যিনি আপনার কোম্পানিটাকে চালনা করবে, বা আপনার প্রোডাক্ট ম্যানেজার যদি আপনার কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে সেটা ম্যানেজ করতে পারবে সে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর নাও? ফলো দিস টিপস অ্যান্ড গ্রো ইউর বিজনেস লাইক হেল। এবং এই বিজনেসটাকে আপনার সাকসেসফুল করতে হলে আপনার কয়েক সপ্তাহ লাগতে পারে বা কয়েক মাস লাগতে পারে, কারণ এটা ডিফার করে, ভ্যারি করে বিভিন্ন মানুষের উপর, তারা কতটা ভালোভাবে তাদের নিজের বিজনেসকে এক্সিকিউট করতে পারছে। এবং আমার লাস্ট অ্যাডভাইস এটাই থাকবে যে আপনি ইমপেশেন্ট হবেন না। ইমপেশেন্ট না হয়ে আপনি আপনার ধৈর্য ধরে রেখে আপনি বিজনেসটা এগিয়ে নিয়ে চলুন, কারণ আপনি যদি এটা মাঝপথে ছেড়ে চলে আসেন তাহলে আপনি যতটুকুনি তৈরি করেছেন সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আপনি ইমপেশেন্ট একদমই হবেন না, বিজনেসটাকে হাতে করে তৈরি করুন, কারণ যে কেউই বিজনেস করতে পারে
এবং আমার আশা যে আপনিও করতে পারবেন। এবং আপনি যদি এতটাই শিখে নিয়ে থাকেন এখনও অবধি, তাহলে আপনি যদি আরও কিছু শিখতে চান আমার থেকে, তাহলে আপনি 1-to-1 আমার প্রোগ্রামে জয়েন করতে পারেন। আমি ডেসক্রিপশানে বা আমার বায়োতে কোথাও একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চেক করে নিতে পারেন। সেখান থেকে জয়েন করে আপনি আমার থেকে ডিরেক্টলি শিখতে পারেন যে কীভাবে আরও আমার বিজনেসটাকে ইমপ্রুভ করতে পারি। কারণ আমি জানি আমি নিজে বিজনেস শুরু করে আমি কোনো ভুল করিনি, এবং আমি চাই না যে কেউ এরকম ভেবে থাকুক। সো ডোন্ট ফরগেট টু follow me on Instagram and TikTok @IamPallab Ghosh, and please subscribe to my channel for no more about online business and social media marketing related videos. Thank you.